দীঘার বুকে যদি সস্তার 5 স্টার হোটেল তোমাদেরকে খুঁজতে হয় তাহলে এবার আসুন আমার সাথে। হাফ বাঙালি, কিছু ট্রাভেলিং, কিছু অ্যাডভেঞ্চার, কিছু টুইস্ট, কিছু চ্যালেঞ্জ, এই চ্যানেলে সবই আছে। এই হচ্ছে হোটেল দয়াল ইন্টারন্যাশনাল, আর এই হচ্ছে রিসেপশন। এই রিসেপশনের একবার লুকসটা দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা ক্লাসি আর অ্যারিস্টোক্রেসি এরা মেনটেন করে। তো কোম্পানি, আমরা আছি ডয়াল ইন্টারন্যাশনালের ফার্স্ট ফ্লোরে, এটা 102 নম্বর রুম। তো চলো 102 নম্বর রুমটা একবার তোমাদেরকে দেখাই। এটা একটা কুইন সাইজ বেড, এটা একটা কুইন সাইজ বেড। এটা কতজন থাকতে পারে, মানে তোমরা কজনকে পারমিট করো? 5 জন ম্যাক্সিমাম 5 জনকে এখানে পারমিট করা হয়। ডেকোরেশন দেখো, উফ, অসাধারণ অসাধারণ। এখানে একটা ছোট ব্যালকনি আছে, ব্যালকনিটা তোমাদেরকে এক ঝলক দেখাই কোন দিক দিয়ে খুলে। বেশ বেশ, মানে এই এরিয়াটা একটা পশ এরিয়া, একটা ফিলিংস আছে। সমস্ত হোটেলগুলো এরকম বিগ 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 বিগ। এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এটা বেশ বড়। দারুণ দারুণ দারুণ। আর ওপরেও একটা চেম্বার রয়েছে। এত লম্বা আমি না, তাই জন্য দেখতে পাচ্ছি না। এটা অনেকটাই উপরে, মানে 6 ফুট 6.5 ফুটের লোকজন আরামসে হাত পাবে, নাহলে আমার মতো লোকজন টুল দিয়ে হাত পেতে হবে। আমার ওয়েট, মানে আমার হাইট 5 ফুট 6। আর এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা ছোটো একটা ডেস্ক মতন রয়েছে। আর তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুমটা তোমাদের অবশ্যই সকলের পছন্দ হবে, মানে এখানে ক্রিকেট খেলা যেতে পারে। দয়াল ইন্টারন্যাশনালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এর ডেকোরেশন কিন্তু একদম তোমাকে একটা 5 স্টার হোটেলের একটা ফিলিংস দেবে, একটা থ্রিল দেবে। দেখো এখানে গ্লাসগুলোকে দেখো কিভাবে সুন্দর করে কভার আপ করে রাখা হয়েছে গেস্টদের জন্য। মানে এই জাস্ট এটা রুমটা খালি হয়েছে এবং সাথে সাথে এগুলো সব পরিষ্কার হয়ে একদম রেডিও হয়ে গেছে পর্যন্ত। এবং প্রতিবার এগুলো এরমভাবেই সুন্দর করে নতুন গেস্টদের জন্য সাজানো থাকে। এই দেখো একবার টাওয়ালটা দেখো, কত সুন্দরভাবে এটাকে ডিজাইন করে রাখা হয়েছে। এখানে এই টাওয়ালটা দেখো কত সুন্দরভাবে এখানে ডিজাইন করে রাখা হয়েছে। বেড কভারগুলোকে দেখো, উফ, একদম মানে পরিষ্কার সাদা ধবধবে, মানে আলাদা একটা ক্লাসি লুকস তোমরা এখানে ফিল করতে পারবে। এখানে একটা সুন্দর চেয়ার রয়েছে। এখানে যে মিররটা রয়েছে, মিররের ওপরে একটা স্পটলাইট রয়েছে, মানে একটা ক্লাসি লুকস, মতলব একটা ক্লাসি লুকস, সুন্দর ক্লাসে যেরকম একটা ফিল হয় সেরকম তোমরা ফিলিংসটা কিন্তু এখানে অবশ্যই পাবে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, আর রেস্টুরেন্টের জন্য এখানে মেনু কার্ড রয়েছে। সুন্দর মেনু কার্ডের ডিজাইনটা দেখো, মানে মেনু কার্ডটা মানে আলাদা করে সুন্দর করে, মানে সব জিনিসের ভেতরে একটা প্রিমিয়াম লুকস দেওয়ার কিন্তু এরা চেষ্টা করেছে। এখানে সুইচ বোর্ডগুলোকে দেখো, এখানে ফোন রয়েছে, ফোন দিয়ে তোমরা ডিরেক্ট রিসেপশন কিংবা কিচেনে কন্ট্যাক্ট করতে পারবে। তো চলো এরপরে আমরা আরেকটা রুম তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আরেকটা রুম, এটা সেম ফ্লোরেরই আরেকটা রুম। এই রুমটাও খুব সুন্দর করে দেখো, মানে গেট আপটা একটু আলাদা। ওইখানে যেমন 2টো বেড আলাদা ছিল, এখানে 2টো বেড
একটু অন্যরকমভাবে, একটা এদিকে একটা এদিকে। আর আগে যে রুমটা তোমাদেরকে নিয়ে গেছিলাম সেই রুমটায় দুটো বেড পরপর সাজানো ছিল। এখানেও খুব সুন্দর একটা মিরর রয়েছে, মানে এখানে কোয়ালিটিগুলো তোমরা জাস্ট ফিল করো, তোমরা কোয়ালিটিগুলোকে জাস্ট দেখো। এই মিররটার কোয়ালিটি খুব সুন্দর এবং এর পাশ দিয়ে যে ডিজাইন, যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলোও খুব সুন্দর। এইখানে বেডের পাশে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দর, খুব খুব অ্যারিস্টোক্রেটিক, খুবই অ্যারিস্টোক্রেটিক। আর এখানেও একটা ব্যালকনি রয়েছে, এটা ছিটকানিতে হলে না, ব্যালকনিটা খুললে সেম এরকম একটা দৃশ্য দেখতে হবে। ওই দৃশ্যটা আর এই দৃশ্যটা অলমোস্ট সেম, কারণ আমরা জাস্ট এর পাশের রুমটা থেকেই ওই ভিডিওটা করেছিলাম। এখানে একটু গরম হাওয়া আসছে বটে, বিকালবেলার দিকে যখন ওয়েদার ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এখানে একটা দারুণ মজা উপভোগ করা যেতে পারে। এখানে ওয়াশরুমটা দেখাই, দয়াল ইন্টারন্যাশনালের ওয়াশরুম, কোনো কথা হবে না ভাই, দয়াল ইন্টারন্যাশনালের ওয়াশরুম নিয়ে কোনো কথা হবে না। তুমি একবার ফিল করো, আমি একবার ভেতরে ঢুকছি, তাহলে তুমি বুঝতে পারবে যে বেসিক্যালি এটা কত বড়, এটা কত বড়। বাথরুমের ভেতরে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোও খুব ক্লাসি, খুবই ক্লাসি। এখানে ভেতরে একটা মিরর রয়েছে খুব সুন্দর, আর এখানে বেসিন রয়েছে, বেসিনটাও একবার দেখো, মানে প্রতিটা জিনিস ভীষণ ক্লাসি, ভীষণই অ্যারিস্টোক্রেটিক। এখানে এই যে বাথরুমের যে ফ্রি মেটেরিয়ালগুলো হোটেলে দেওয়া হয়ে থাকে, এখানে সেই মেটেরিয়ালগুলো রয়েছে, সেগুলোও পর্যন্ত মানে খুব সুন্দর ক্লাস ওয়েতে এখানে সমস্ত কিছু মেনটেন করা হয়। ভেতরে গিজার রয়েছে, গিজারের সুবিধা রয়েছে। এখানে একটা টিভি রয়েছে, এসিটার সাইজটা দেখো একবার, মানে একটা কিং সাইজের এসি। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটাও আগের ওয়ার্ড্রপটা থেকে একটু ছোট, কিন্তু যেটা দয়াল ইন্টারন্যাশনালের স্ট্যাটাস, যে ক্লাস মেনটেন করা, ভীষণইভাবে ক্লাস মেনটেন হয়েছে। এই ওয়ার্ড্রপটার মধ্যেও খুব সুন্দর করে ক্লাস মেনটেন হয়েছে, জাস্ট দেখো একবার। এখানে একটা ডেস্ক আছে, ওয়ার্কিং ডেস্ক, মানে ওয়ার্কিং ডেস্ক না, এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে, সুন্দর একটা চেয়ার রয়েছে। আর এখানে একটা টেবিল রয়েছে ডেস্ক মতন, যেখানে একদম বেডের সাথে লাগানো। আর এখানে ছোট একটা ডেস্ক রয়েছে। এই রুমটায় আপনারা কজন করে থাকতে দেন? 3, 2, 5 জন। এই রুমটাতেও তোমরা 5 জন করে থাকতে পারো, মানে এটাতে 5 জন থাকার পারমিশন দেবে, তাই তো? একবার করিডোরটা দেখো, করিডোরটা খুবই সুন্দর, মানে ভীষণই সুন্দর। এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, যদিও আমরা সিঁড়ি দিয়ে এসেছি, লিফটের ব্যবস্থা রয়েছে। করিডোরটাও তোমাদের ভীষণ পছন্দ হবে, মানে আলাদাই একটা ক্লাসি লুকস এখানে প্রতিটা ফ্লোরে তোমরা ফিল করতে পারবে। যেমনটা কি তোমাদেরকে বললাম যে এখানে লিফটেরও সুবিধা রয়েছে। তো এই হচ্ছে লিফটের ভেতরে ডেকোরেশন, মানে মনে হচ্ছে যেন কোনো ইসেতে চলে এসেছি আমি, জুয়েলারি শপে, এরকম একটা বিল লাগছে ভেতরে। হোয়াটএভার, এই লিফটে 4 জনের বেশি অ্যালাউড না। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের আরেকটা রুম, 208। এই রুমটা কিন্তু সিঙ্গেল বেডরুম, মানে সিঙ্গেল বেডের একটা রুম। যথারীতি যেটা তোমাদেরকে আগেও বলেছি যে ক্লাসের অভাব কিন্তু এই হোটেলে একদমই নেই। খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটাই একটা ডাবল বেডের একটা বেড রয়েছে, যেখানে মাত্র 2 জনই থাকা যাবে। এই রুমটায় বোধহয় 2 জনের বেশি অ্যালাউ করা হয় না। এখানে সুন্দর একটা টিভি রয়েছে, একটা এসি রয়েছে, একটা ফ্যান রয়েছে, একটা ক্যানভাস রয়েছে, 2টো চার্জিং পোর্ট রয়েছে, যেখানে গ্লাস রয়েছে, একটা সুন্দর মিরর রয়েছে, আর মিররের সামনে একটা সুন্দর হ্যান্ডসাম রয়েছে, আর পেছনে একটা নুব রয়েছে। ভাইও ভীষণ হ্যান্ডসাম অ্যাকচুয়ালি। কালকে শরীর খারাপ হয়ে গেছিল ওর জন্য, কালকে শরীর খারাপ হয়ে গেছিল। আর এখানে একটা সুন্দর কাবার্ড রয়েছে, মানে আলমারি রয়েছে ছোট, মানে 2 জনের থাকার জন্য যেরকম আলমারির প্রয়োজন হয় সেরকমই একটা আলমারি। আর উপরে যে ডেকোরেশনগুলো তো কোনো কথাই হবে না, ডেকোরেশন এ ক্লাস আছে কোম্পানি। এখানে একটা ছোট টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, আর এখানে একটা ছোট ব্যালকনিও রয়েছে। ব্যালকনি থেকে বাইরে বেরিয়ে যে ভিউ দেখা যায় সেটা হচ্ছে অন্য বাড়ির, মানে অন্য হোটেলের ভিউ। তো এখানে ব্যালকনিতে তেমন একটা মজা পাওয়া যাবে না। যাই হোক, এখানে
দারুণ সুন্দর একটা ছোট্ট বাথরুম রয়েছে। বাথরুমটা ছোট কিন্তু সুন্দর পরিষ্কার। একবার বেসিনটা দেখো, ভেতরে সুন্দর একটা মিরর রয়েছে। ভেতরে সুন্দর একটা মিরর রয়েছে, ভেতরে সুন্দর একটা মিরর রয়েছে, একটা সুন্দর বেসিন রয়েছে, আর রয়েছে সুন্দর এই যে ট্যাপগুলো দেখো একবার কি সুন্দর, মানে খুবই সুন্দর। গিজারের ব্যবস্থা রয়েছে। এবার চলে এসেছি আমরা থার্ড ফ্লোরে। এবার চলে এসেছি আমরা থার্ড ফ্লোরে, আর এটা থার্ড ফ্লোরের আরেকটা রুম। ওয়াও, দিস ইজ অলসো কুল ব্রো। একবার এই সিংহাসন দুটোকে দেখো, বসলে একটা মানে রাজা নবাবদের মতন একটা ফিল আসবে ভাই। একবার সিংহাসন দুটোকে দেখো, ও যথেষ্ট কজি ইয়ার, সেই ফিল আসছে তো এটা। দারুণ ব্যাপার। আর এখানেও একটা আলমারি রয়েছে সুন্দর। এখানে মিররটা সুন্দর, মানে প্রতিটা জিনিসই এই হোটেলের প্রতিটা রুমের প্রতিটা জিনিসের আলাদা একটা ইউনিক ব্যাপার রয়েছে, মানে আলাগ জিনিস। প্রিয়জিৎ ব্যানার্জি মতলব আমার পছন্দ আছে। টিভিটা দেখো, এটা টিভি, এটা এসি, ফ্যান, এই হচ্ছে ডেকোরেশন, ক্লাস লেভেলের ডেকোরেশনটা প্রতিটা ঘরেই আলাদা সুন্দর, মানে আলাগ লেভেলের। আর এইখানেও আর একটা ব্যালকনি রয়েছে। এটা এইভাবে না, এটা বাইরের দিকে না, এটা বাইরের দিকে এভাবে খুলবে। এখান থেকে একটা সুইমিং পুলের ভিউ পাওয়া যাবে যদি এখান থেকে আপনারা বাইরে বেরোন তাহলে। আর এই সমস্ত ভিউ দেখে আমার ভাইয়ের মুখে হাসিটা দেখুন একবার। ওয়াও, এখানে দুটো ব্যালকনি আছে। ওয়াও, জাস্ট ওয়াও। এখানে সুন্দর ফুরফুরে হাওয়া আসছে, সুন্দর। এখন দুপুরবেলা রোদ রয়েছে চড়া, গরম হাওয়া আসছে, কিন্তু তাও অতটাও গরম না। কিন্তু বিকেলে যখন রোদ পড়বে কিংবা সন্ধ্যের পরে যখন রাত হবে, তখন এখানে বসে আলাদাই। চলে আসো। আর এই হচ্ছে বাথরুম। ওয়াশরুমটা এটাও একদম বিগ ওয়াশরুম, খুবই সুন্দর। মানে এই হোটেলটা যদি তোমরা চেক আউট করো, ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই এই হোটেলে তোমরা আসবে, আমি জানি। এটাকে স্কিপ করতেই পারবে না তোমরা, কোনোভাবেই স্কিপ করতে পারবে না তোমরা, স্কিপ করা পসিবলই না। এই রুমটাতে কজন অ্যালাউ করো? 3 জন ম্যাক্স, 4 জন নয়। এই যে এখানে কুইন সাইজ একটা বেড রয়েছে, এই কুইন সাইজ বেডে 3 জনের বেশি এখানে অ্যালাউ করে না এই রুমটাতে। সেকেন্ড ফ্লোরটাও ভীষণই সুন্দর। এখানে একবার চেক ইন আর চেক আউট টাইমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সকাল 11:30টায় চেক ইন, আর চেক আউট হচ্ছে 9:30টায়। মেইন গেট বন্ধ হয়ে যায় 11টার সময়, আর ভোর 5টার সময় মেইন গেট খোলে। বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউ নয়, কারণ এখানে কিচেন আছে, মানে রেস্টুরেন্ট আছে নিচে। চলো এবার আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি। থার্ড ফ্লোরটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে অ্যাকচুয়ালি সকালবেলা এখন চেক আউট হচ্ছে, তো সাফ সাফাইয়ের কাজ চলছে ভীষণভাবে। এই করিডোরগুলোতে হয়তো সেরকমভাবে সব কাজ চলছে বলে একটু অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে বলছি দিস ইজ গুড, দিস ইজ ভেরি গুড। এবার যাচ্ছি আমরা 4th ফ্লোরে। এটা 4th ফ্লোর, আর 4th ফ্লোরের একটা রুম আমরা দেখে নেব। এই রুমটা হচ্ছে 402। 4th ফ্লোরের 402 নাম্বার রুমে আমরা এখন এন্ট্রি করব। এই রুমটা ওই 102-এর মতনই অলমোস্ট, কিন্তু এই রুমটাতে একটা মজার জিনিস ইনক্লুড আছে, সেটা হচ্ছে এই ছোট্ট ফ্রিজটা। এই ফ্রিজ অন্য কোনো রুমে দেখলাম না, এই রুমটার জন্য স্পেশালি রয়েছে। আচ্ছা, এই রুমটার ভাড়াও কি এর জন্য আলাদা? আচ্ছা, মতলব একটা ছোট্ট ফ্রিজ, আর একটা ছোট্ট ফ্রিজে এই গরমে দীঘায় বসে
একটা ছোট্ট ছোট্ট আহা, देखिए रोको का नॉन स्टॉप एक्शन। এখানেও যথারীতি একটা ব্যালকনি রয়েছে সামনে থেকে, আর এই ব্যালকনিতে বাইরে বেরোলে এখান দিয়েও একটা বিচ ভিউ পাওয়া যায়, সরি পুল ভিউ, বিচ ভিউ নয়, পুল ভিউ। এখানে একটা দারুণ পুল ভিউ রয়েছে। দুটো ক্যানভাস রয়েছে খুব সুন্দর করে সাজানো। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে দুটো, একদম বেডের কাছে। ওইদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। টোটাল 3টে চার্জিং পয়েন্ট রয়েছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, 3টে চার্জিং পয়েন্ট রয়েছে, দুটো সোফা রয়েছে। এটা একটা বড় সোফা রয়েছে, এটা একটা সিঙ্গেল সোফা রয়েছে, এটা একটা 3 জনের জন্য একটা সোফা রয়েছে। ওখানে একটা বুকে রাখা রয়েছে যথারীতি, একটা সুন্দর মিরর, একটা সুন্দর টিভি, স্পটলাইট, ওয়ার্ড্রব রয়েছে এখানে। ওয়ার্ড্রবের মধ্যে এখানে ব্ল্যাঙ্কেটগুলো সাজানো রয়েছে সুন্দর করে। আর রয়েছে হচ্ছে ওয়াশরুমগুলো কিন্তু দয়াল ইন্টারন্যাশনালের একদম ইন্টারন্যাশনাল ওয়াশরুম। সত্যি সত্যি খুব পছন্দ হবে তোমাদের, খুবই পছন্দ হবে। আর যেটা বলছিলাম যে এখানে যে ক্লাসি ব্যাপারটা, যে অ্যারিস্টোক্রেট ব্যাপারটা প্রতিটা জিনিসের, এই গ্লাসগুলোকে দেখো সুন্দর করে কভার দিয়ে রাখা রয়েছে। এই গ্লাসটা কভার দেওয়া হয়নি, এই গ্লাসটা কভার দিয়ে এটা দেখানোর জন্য। আচ্ছা, এটা দেখানোর জন্য যে এর ভেতরে কভারের ভেতরে কি আছে। ওয়াও, আই লাইক হিজ মার্কেটিং স্ট্র্যাটেজি, আই লাইক। দাদা তোমার নাম কি? প্রভাত দাস। দাদার নাম হচ্ছে প্রভাত দাস। তুমি এখানে রুম সার্ভিসের কাজ করি। দাদা এখানে রুম সার্ভিসের কাজ করে, মানে বুঝতেই পারছো যে এইখানে যে রুমগুলো তোমাদেরকে এখনও পর্যন্ত দেখালাম, সেই রুমগুলো কতটা পরিষ্কার এবং কতটা পরিচ্ছন্ন, এবং সেগুলোর পুরো শ্রেয় যায় কিন্তু এই দাদাদের ওপরে। দাদাদের আরও দাদার ভাইয়েরা রয়েছে, আরও দাদার বন্ধুরা রয়েছে, তারা সবাই মিলে একসাথে এই কাজগুলো করে। এই আমরা এখন কথা বলে নেব প্রদীপদার সাথে। প্রদীপদা এখানকার ম্যানেজার। প্রদীপদা, আমাদের এখানে 4টা ক্যাটাগরি রুম রয়েছে, স্ট্যান্ডার্ড, ডিলাক্স, সুপার ডিলাক্স, ফ্যামিলি আছে রুম, এছাড়া সুইট রুমও রয়েছে। আদার্স আমাদের সার্ভিস যেগুলো রয়েছে ফ্যাসিলিটি পাবেন, সুইমিং পুল, গাড়ি পার্কিং, ওয়াইফাই, লিফট, রেস্টুরেন্টে এবং বেটার কোয়ালিটি খাবারও আমাদের দেওয়া হয়। রুমের প্রাইস বলতে আমাদের সিজন অফ সিজন দুটো রেট থাকে। তো যিনারা বাই ফোনে বুকিং করে আসবেন ওনাদের জন্য স্পেশাল 5% ডিসকাউন্ট পাবে। নর্মালি রেট আমাদের থাকে যেগুলো 1500 থেকে স্টার্ট হয়, স্ট্যান্ডার্ডগুলো, ডিলাক্স 1800 টাকা। এছাড়া অন্যান্য সুপার ডিলাক্সগুলো একটু সিজন অনুযায়ী রেটগুলো একটু ভেরিফিকেশান করে। ফরওয়ার্ড যেগুলো আছে 2500 টাকা আছে, সিজন অনুযায়ী এগুলো একটু বাড়ে, আবার কখনো একটু কমে। এছাড়া আমাদের পার্কিং যেগুলো রয়েছে, হোটেলের ভিতরে পার্কিং পাবেন। আর এখানে যে প্রাইসগুলো দাদা বললো, সেই প্রাইসগুলো কিন্তু ভ্যারিয়েবল। অবশ্যই 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 ফোন নাম্বার স্ক্রিনে আসবে, সেই ফোন নাম্বারে ফোন করে দাম ভেরিফাই করে তারপরে আসবেন। এমন যেন না হয় যে দাদা যেটা বললো আপনারা চলে আসলেন, সেই সময় হয়তো সিজনে অন্য কিছু চলছে, দাম ওপর নিচ চলছে, একটা ভুল বোঝাবুঝি হলো। এটা একদম করবেন না, আগে ফোন করবেন, দাম ভেরিফাই করবেন, দেন তারপরে। এই হোটেলে নিচে রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট, এদের নিজেদের রেস্টুরেন্ট। চলো একবার রেস্টুরেন্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে এদিকে একটা ওয়াশরুম রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, সামনে সুন্দর মিরর রয়েছে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7খানা, টোটাল 7খানা টেবিল রয়েছে। এখানে ছোট একটা ফ্রিজ রয়েছে। আর এখানে আমরা পেয়েছি একজন রেস্টুরেন্টের একজন প্রতিনিধির সাথে। দাদা একটু কথা বলা যেতে পারে? বলুন। বলছি আপনাদের পরিষেবা কখন থেকে শুরু হয়? 12টা থেকে লাঞ্চ শুরু হয়, সকাল 7টা থেকে ব্রেকফাস্ট চলে। আচ্ছা আচ্ছা, 11টা থেকে 11টা পর্যন্ত ব্রেকফাস্ট হলো, 12টা থেকে আমাদের লাঞ্চ শুরু হয়ে যায়। 12টা থেকে 4টা পর্যন্ত লাঞ্চ, 4টার পরে আমাদের স্ন্যাক্স আইটেম শুরু হয়ে যায়। চা, কফি, স্ন্যাক্স আইটেম পুরো চলবে 8টা পর্যন্ত, তারপরে ডিনার শুরু হয়ে যায় 8টা থেকে 11টা পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ। আর প্রাইসগুলো তো ওই মেনু কার্ডে। আর যদি হোটেল থেকে কেউ আপনাদেরকে অর্ডার করে তাহলে কি আপনারা হোটেলে সার্ভিস দেন? হ্যাঁ, হোটেলের সার্ভিস, রুম সার্ভিস পেয়ে যাবেন, টেবিল ডাইনিংয়ে আমাদের রেস্টুরেন্টে হতে পারেন। কোনো আমাদের সার্ভিস চার্জ নেই, কোনো জিএসটি নেই। ঠিক আছে? যেটাই আমাদের একটাই ফিক্সড রেট থাকে মেনুতে, ওটাই।
মেনু কার্ডের, তাই জন্য মেনু কার্ডের যে প্রাইস লিস্টগুলো সেগুলো তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারলাম না, কিন্তু তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা সেই প্রাইস লিস্টগুলো নিজেরা চেক আউট করতে পারবে। আর সেক্ষেত্রে এখানে বাইরের খাবার অবশ্যই অ্যালাউড নয়। যদি প্রাইস নিয়ে তোমাদের কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে তোমরা বাইরেও খাবার তখন চেক করতে পারো। এটা হচ্ছে কিচেনটা চলো একবার তোমাদেরকে দেখাই যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে কাজ চলছে। এটা কি আছে? আদা বাটা নাকি মশলা? আচ্ছা, কিচেনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। একবার ঘুরিয়ে দেখাও। কিচেনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একদম হাইজিন মেনটেন করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এখানে রয়েছে হোটেলের নিজস্ব পার্কিংয়ের সুবিধা। এই যে অলরেডি গাড়িগুলো এখানে পার্ক করা রয়েছে, এটা আমাদের হোটেলেরই পার্কিং, মানে এই হোটেলেরই পার্কিং। এই অবধি পার্কিংয়ের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে ভেতরে বাইক পার্কিং, এটা কার পার্কিং এরিয়া। আর এই যে এরিয়াটা রয়েছে এটা বাইক পার্কিং এর এরিয়া। আর এখানে ব্যাকআপ রয়েছে জেনারেটরের। এখানে মস্ত বড় জেনারেটরের ব্যাকআপ রয়েছে, মানে 24/7 তোমরা ইলেকট্রিক ব্যাকআপ পাবে। এসি, ফ্যান, ফ্রিজ, ছোট ফ্রিজের ছোট ছোট ক্যান অলওয়েজ অন। আছি 4th ফ্লোরে, আর 4th ফ্লোরের ওপরে রয়েছে হচ্ছে একটা টেরেস। আর এই টেরেসটা তখন একবার উঠতে গিয়েও আমরা চলে গেছিলাম পেছনে। একবার দেখো, দিস ইজ হিউজ, দিস ইজ রিয়েলি হিউজ। লিফট এই ফ্লোর পর্যন্ত আসে না, তাই জন্য আমাদের 4th ফ্লোরে নামিয়ে দিল। লিফটের এখানে ব্যবস্থা রয়েছে কিন্তু এখনও এখানে চালু শুরু হয়নি। এটার সুবিধা হচ্ছে যদি এখানে কোনো অনুষ্ঠান হয়, ধরুন কারোর রিসেপশন, কারোর বিয়ে কিংবা কারোর বার্থডে পার্টি, অথবা কোনো অফিসিয়াল কনফারেন্স, কোনো সেমিনার, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু ওভার হিয়ার। এখানে তোমরা সব কিছু করতে পারো। এটা প্রচুর বড় স্পেস। এখানে সব কিছু, এই সমস্ত সব কিছু অনুষ্ঠান করার সুযোগ সুবিধা দয়াল ইন্টারন্যাশনাল দেবে। শুধু একবার স্ক্রিনে আসা এই নাম্বারে ফোন করতে হবে তোমাদেরকে। আর এই দয়াল ইন্টারন্যাশনাল হোটেলের বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে এই সুইমিং পুল। গ্রাউন্ড ফ্লোরে এই সুইমিং পুল, অলরেডি গান ফান বাজছে, জানি না কপিরাইট খাবো কি খাবো না, কিন্তু তাও তোমাদেরকে আমরা এটা দেখাবো। একবার দেখো। এটা হচ্ছে চেঞ্জিং রুম, আর এই আর একটা চেঞ্জিং রুম, দুটো চেঞ্জিং রুম আছে। আর পুলটা একবার দেখো, খুব সুন্দর পুল। মানে এই পুলটা দেখে আমার অ্যাসিস্ট্যান্টের দিল গার্ডেন হয়ে যাচ্ছে, কিন্তু ভাই নামতে পারছে না। নুব অ্যাসিস্ট্যান্ট। তো আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটি গল্পে। আর যতক্ষণ পর্যন্ত নতুন গল্প না আসছে ততক্ষণ পর্যন্ত চিয়াও, মুস্কুরাও, খুশ রহো, और क्या, हस्ता ला विस्ता, बुम।